মানুষের বলে না লোভের পাপ আর পাপের বেশি লোভ নোয়াখালীর কামাল উদ্দিন সৌদি আরব সামান্য প্রবাসী। করে টাকার জন্য যখন সবাই প্রবাস থেকে দেশে ফিরে পরিবারের কাছে ছুটছেন, তখন এই সৌদি প্রবাসীকে আটক করে হাতকড়া পরানো হয়েছে। কিন্তু কেন? সেই ঘটনায় আজকে আপনাদের জানাবো। তার আগে ইব্রাহিম খলিলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ইব্রাহিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ড। 27 জানুয়ারি বিকাল 3:30টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে বিমানের একটি ফ্লাইট আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই সময় ডিউটি না থাকলেও বোর্ডিং গেটের কাছে ঘোরাফেরা করছিলেন ইব্রাহিম। সন্দেহজনক গতিবিধি থাকায় ইব্রাহিমকে আটক করে বিমানবন্দর আর্ম পুলিশ। তাকে তল্লাশি করা হলে পকেট থেকে বের হয়ে আসে ছোট একটি ব্যাগ, আর ব্যাগটি খুলতেই পাওয়া যায় সোনার বার। একটি দুটি নয়, 30টি সোনার বার, সব মিলিয়ে 3 কেজি 480 গ্রাম সোনা। ইব্রাহিম কাজ করেন বিমানবন্দরে, সোনার খনিতে নয়। তাহলে তার কাছে এই সোনার বার আসলো কোথা থেকে? বিমানের যেই সিকিউরিটি গার্ড উনি চেষ্টা করেন বের হয়ে যাওয়ার জন্য, এবং ওনার গতিবিধি সন্দেহজনক হওয়ার কারণে তাকে আমরা থামাই, তাকে জিজ্ঞাসাবাদ করি। তাকে আমরা জানতে পারি যে তার আজকে ডিউটি নেই, উনি অফিস নেই আজকে। তারপর উনি অফিসে ঘোরাঘুরি করছেন, তার নেম প্লেট পাওয়া যাচ্ছে না, তার আইডি কার্ড দেখা যাচ্ছে না, রিফ্লেক্টিং জ্যাকেট নেই। এইসব কিছু দেখে তাকে সন্দেহ করে আমরা তাকে অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে আসার পরে তাকে যখন আমরা থরলি জিজ্ঞাসাবাদ করি, তখন সে স্বীকার করে যে তার কাছে গোল্ড বার থাকতে পারে, এবং নিজের হাতেই তার জ্যাকেট থেকে উনি 30টা গোল্ড বার সহ 30টি গোল্ড বার সহ, যার ওজন 3 কেজি 480 গ্রাম, এই পরিমাণ গোল্ড বার উনি নিজের হাতে বের করে দেন। বিমানের সিকিউরিটি গার্ড ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করতেই বের হয়ে আসে আসল রহস্য। জানা গেল এই চোরাচালানে সহযোগী একজন সৌদি আরব প্রবাসী। ইব্রাহিমের মোবাইলে পাওয়া গেল তার ছবি। সেই প্রবাসী সৌদি থেকে নিয়ে এসেছেন এই বারগুলো। আগে থেকে পরিচয় না থাকলেও এই চোরাচালান হয় সাংকেতিক কৌশলে। সৌদি থেকে পাঠানো ছবি দেখে যাত্রীদের দিকে খেয়াল রাখেন ইব্রাহিম। সেই প্রবাসীকে চিনতে পেরে বললেন সাংকেতিক কোড। সেই কোড শুনে এই প্রবাসী বারগুলো দিয়ে দেন সিকিউরিটি গার্ড ইব্রাহিমকে। বিমানের যে সিকিউরিটি গার্ড আছেন ইব্রাহিম খলিল, এই ইব্রাহিম খলিলের সাথে সৌদি প্রবাসী একজনের যোগাযোগ হয়, এবং তার মাধ্যমেই সে জানতে পারে তার ছবি, যাত্রীর নাম, এগুলো জানতে পারে। ইভেন যাত্রীর কাছে একটা কোডও দেওয়া থাকে, 595 কোড। 595 যদি বলে তাহলে যাত্রী এই ইব্রাহিম খলিলের কাছে গোলটা দিয়ে দিবে, এমন ধরনের কথাই ছিল। এটা ল্যান্ড করার পরে বোর্ডিং ব্রিজেই যাত্রীর সাথে এই দেখা করেন এই সিকিউরিটি গার্ড যিনি আছেন, আমাদের ইব্রাহিম খলিল বিমানের সিকিউরিটি গার্ড, উনি দেখা করেন। দেখা করার পরে ওনার কাছে এই গোলটা হ্যান্ড ওভার করে দেন। পরবর্তীতে আমরা তাকে আপাতত জিজ্ঞাসাবাদ করলে উনি জানান যে যাত্রীর নাম আমরা জানতে পারি, যাত্রীর ছবি আমরা পাই। এবার সেই ছবি নিয়ে মাঠে নামলো বিমানবন্দর আর্ম পুলিশ। খোঁজা হচ্ছে সেই প্রবাসীকে, এবং এর থ্রুতে আমাদের আরো একটি টিম, তারা হচ্ছে বেল্ট এরিয়াতে থেকে যাত্রীকে আটক করে নিয়ে আসে। অবশেষে তাকেও বিমানবন্দরের ভেতর থেকেই ধরে ফেলল পুলিশ। হ্যাঁ, তিনিই কামাল উদ্দিন, যার কথা শুরুতেই বলছিলাম। সুন্দরভাবে আপনাকে সব খুলে বলা হলো। আপনাকে এই গোল্ড ক্যারিয়ার হিসাবে, স্মাগলার হিসাবে আপনাকে অ্যারেস্ট করে এখানে রাখা হলো। কেমন হাতকড়া লাগাই দাও। প্রবাসী কামাল স্বীকার করেছেন চোরাচালানে জড়িত থাকার কথা। তাকে কোড নাম্বার বলে দেয় সৌদিতে থাকা পাচারকারীরা, আর বিমানবন্দরে যিনি তাকে এই কোড বলতে পারবেন তার হাতেই তুলে দিবেন বারগুলো। এই সোনার বারগুলো পাচারের জন্য মোট 1,95,000 টাকা পেতেন কামাল, কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন। আমাদের প্রবাসী ভাইদের হলো যে আমাদের কাস্টমস আইনে একটা সুবিধা দেওয়া আছে, তাকে 2টা বার সে ঘোষণা দিবে এবং ট্যাক্স পরিশোধ করবে, নিতে পারবে। 100 গ্রাম পণ্য অর্নামেন্ট সে ট্যাক্স ছাড়া ঘোষণা দিবে, বাট ট্যাক্স ছাড়া সে নিতে পারবে। তো সে এটার মধ্যে এবং ব্যাগেজ বিধিমালা তাকে হাউস হোল্ড গুডসে কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে, ট্যাক্স ফ্রি বা কিছু ফিক্সড ট্যাক্স করে সুযোগ দেওয়া আছে। তো এইটা জেনে সে যদি ওই পরিমাণ পণ্য নিয়ে আসে, তাহলে দেখা যায় যে সেই হয়রানির মধ্যে পড়ে না। আমাদের কনসিলমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, থানায় মামলা করি। থানায় যেহেতু সে এটা কেরিয়ার বা আমাদের দৃষ্টিতে, সে তো আইনের দৃষ্টিতে সে এটার মালিক বা ওনার, ফলে সে যেহেতু চোরাচালান দায়ে অভিযুক্ত হয়, তাকে থানায় সোপর্দ করা হয়, ফলে সে একটা ফৌজদারি মামলার মধ্যে দিয়ে যেতে হয় তাকে। তো এইভাবে অন্যের মাল ক্যারি করার আগে সেটা শতভাগ নিশ্চিত হয়ে ওই মাল বহন করা উচিত। শুধু কামাল উদ্দিন নয়, অনেক প্রবাসী লোভে পড়ে চোরাচালানে জড়িয়ে পড়ছেন। প্রতিনিয়ত বিমানবন্দরে চোরাচালানে জড়িত প্রবাসীদের আটক করা হচ্ছে। এই প্রবাসীদের পরিবারে নেমে আসে অন্ধকার। প্রিয় প্রবাসী, নিজের লোভকে নিয়ন্ত্রণ করুন, চোরাচালান থেকে দূরে থাকুন। প্রবাসীদের পরিবারকেও সচেতন হতে হবে।
আপনার প্রিয়জন যেন চোরাচালানে জড়িয়ে না পড়ে সেই বিষয়ে সতর্ক করুন। লোভে বশবর্তী হয়ে ওনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে ওনাদের একটা জিনিসই মনে রাখা উচিত যে হয়তো 20,000 টাকা আপনি পাচ্ছেন, হয়তো 50,000 টাকাই পাচ্ছেন, কিন্তু এই অবৈধ জিনিসটা নিয়ে আসার ক্ষেত্রে আপনি যদি আটক হন, সেক্ষেত্রে আপনি আপনার উপরেই সকল আইনি ঝামেলাগুলো যেগুলো আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি মামলার আসামি হবেন, আপনার কোর্টের ঝামেলা, আপনার সামাজিক যে মর্যাদা সেই মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে, আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবে, এবং সর্বোপরি আপনার পরিবার কিন্তু খুব একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে যান। তো যাত্রী সাধারণের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা লোভ করবেন না। আপনার কে দিচ্ছে গোলবারটা? তুমি এয়ারপোর্টে চাকরি করো কতদিন? 8 বছর।